বাংলাদেশ লজ্জাজনকভাবে হারলো আফগানিস্তানের সাথে। আমরা ভাবতেও পারিনি যে বাংলাদেশে দর্শক প্রিয় যারা রয়েছে এবং বাংলাদেশের খেলা যারা ভালোবাসে তারা ভাবতেও পারেনি বাংলাদেশের সাথে আফগানিস্তান ওয়ানডে সিরিজে হারবে। সেটি কিন্তু বাস্তব রূপ কিন্তু আজ আমরা বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্বের মানুষ কিন্তু আজকে দেখতে পেল যে আফগানিস্তানের সাথে বাংলাদেশ ওয়ানডে সিরিজ হেরে গিয়েছে। আজ দ্বিতীয় ওয়ানডে কিন্তু মাত্র 190 রানের মধ্যে কিন্তু বাংলাদেশ আফগানিস্তানের অল আউট করতে সক্ষম হয়েছিল। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের অধিনায়ক, তার দারুণ বোলিং এ 190 রানের মধ্যে মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিং এর মাধ্যমে এবং যারা বোলিং ছিল তারা কিন্তু ভালো বোলিং করার মাধ্যমে কিন্তু 190 রানের মধ্যে আফগানিস্তানকে বাংলাদেশ আটকে রাখতে সক্ষম হয়েছিল। বোলিং যারা ডিপার্টমেন্টে ছিল, বোলিং এ যারা বোলিং করেছে তারা অবশ্যই আজকের জন্য সেরা বোলিং করেছে। বিশেষ করে বর্তমান সময়ে ওয়ানডে যখন 300 বলের খেলা হয় তখন কিন্তু 190 রানের মধ্যে আটকে রাখতে পারবে সে দলে কিন্তু ভালো হিসাবে বিবেচনায় আমরা আনতে পারি। সারা বিশ্বের ক্রিকেট প্রিয় মানুষ কিন্তু সেটি রাখতে পারে, সেটি কিন্তু আজ বাংলাদেশ করেছিল। সেই সাথে যখন বোলিং এ ভালো করলো বাংলাদেশ, যখন 191 রানের টার্গেটে ব্যাটিং এ নেমে তখন কিন্তু প্রথমেই তানজিদ তামিম কিন্তু 0 রানে আউট হয়েছে। সেছাড়াও কিন্তু সাইফ হাসান তিনি কিছুটা রান সংগ্রহ করেছেন, 22 রান। নাজমুল হোসেন শান্ত তিনি আজ নামের প্রতি কবে তিনি একটি 50 মেরেছে এটি আমার জানা নেই, তিনি 7 রান করে আউট হয়েছেন। তাহদিদাই তিনি 24 রান সংগ্রহ করেছেন। মেহেদী হাসান মিরাজ তিনি নামের প্রতি বেশি সুবিধা করতে পারেনি, 4টি রান সংগ্রহ করেছেন। জাকের আলী 18 রান, নুরুল হাসান সোহান 15 রান, তানজিম সাকিব তিনি বোলিং তিনি 0 রান করেছেন। রিশাদ হোসেন তিনি 5টি রান সংগ্রহ করেছেন। তানভীর আহমেদ 0, মুস্তাফিজুর রহমান নট আউট 5 রানে ছিল। শেষে বাংলাদেশের যে বলতে গেলে মাত্র 2 জন ছাড়া কোনো রান করতে পারেনি। শেষে বাংলাদেশ আমরা বলি আফগানিস্তানের সাথে সিরিজ হারা মানে বাংলাদেশের জন্য 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা অসম্ভব হয়ে পড়লো। যে কটি ম্যাচ আছে 4টি ম্যাচে জয়লাভ করলে 2027 বিশ্বকাপে তারা কোয়ালিফাই করবে। সেই সাথে তারা যদি জয়লাভ করতে না পারে বাছাই পর্বের সেই শক্তিশালী বাধা কিন্তু বাছাই পর্বে তারা কিন্তু ভালো ফলাফল করলেই 2027 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারবে। আশা করি এটি খেলতে পারবে কিনা সেটা আমরা জানি না। ইব্রাহিম জাদান যখন 95 রান করে তখন সেই দল যদি 190 রানের মধ্যে অল আউট হয় আর তখন কিন্তু অন্যান্য যারা ব্যাটসম্যান তারা কিন্তু নামের মধ্যে সুবিধা করতে পারেনি, সেটি সফলভাবে এটি কিন্তু কামব্যাক করতে পেরেছিল বাংলাদেশ। সেই সাথে তাদের পুনরাবৃত্তি করতে গিয়ে মাত্র 109 রানে অল আউট হয় বাংলাদেশ। এই লজ্জার হার কবে বাংলাদেশ এড়িয়ে চলতে পারবে? সেই সাথে 2027 বিশ্বকাপ কোয়ালিফাই করার অসম্ভব হয়ে পড়লো। সেই সাথে 2027 বিশ্বকাপের জন্য বাছাই পর্বে ম্যাচ খেলার জন্য প্রস্তুত থাকবে বাংলাদেশ।